হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের দুপুরে মেনুতে আমাদের আছে উচ্ছে সেদ্ধ, শাক ভাজা, কুঁদরি আলু ভাজা, স্যালাড, মুসুর ডাল, সোয়াবিন আলু, আর আছে স্পেশাল একটা মেনু মান কচু দিয়ে চিংড়ি, চিকেন কষা, মাগুর মাছ যেটা গোলমরিচ দিয়ে বানানো, আমড়ার টক আর টক দই। টক দইটা আমাদের মেনুতে রেগুলারই থাকে। এখন যা গরম পড়েছে, দুপুরে টক দইটা থাকতেই হবে। আর স্পেশাল যে মেনুটা করেছি আজকে মান কচু দিয়ে চিংড়ি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই মান কচুটাকে প্রথমেই আমি এরকম আকারে কেটে নিয়েছি এবং এটাকে একটু সিদ্ধও করে নেব। আর লাগছে ছোট চিংড়ি মাছ। দেখুন, মানটাকে আমি এখানে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তো এইবার কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, যাতে মান কচুটাকে ভালো করে ভেজে নেব। এবার মান কচুগুলোকে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো দিয়ে ভালো করে লালচে লালচে করে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে লাল লাল করে এটাকে দেখুন ভাজা হয়ে গেছে। এইবার আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো কড়াইয়ে আবার একটু তেল, দিয়ে হলুদ এবং নুন দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। এবং চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে তুলে নেব এবং কড়াইয়ে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলে দিয়ে দেবো এখানে তেজপাতা এবং পাঁচফোড়ন। আপনারা জিরে ফোড়নও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে একটু পাঁচফোড়নের টেস্টটা বেশি ভালো লাগে। এইবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, একে একে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষতে হবে। এইবার এতে দিয়ে দেবো অল্প একটু ঈষদুষ্ণ গরম জল। গরম জল দিয়ে মশলাটা কষলে কী হয়, মশলাটা তেতো হয়ে যায় না। এবার ভালো করে মশলাটাকে কষতে থাকবো। এবার দিয়ে দেবো এখানে অল্প একটু নুন স্বাদের মতো, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। আর স্বাদের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে আবার নাড়াচাড়া করে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি যে ভেজে রেখেছিলাম মান কচুটা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মানটাকে আর চিংড়িটাকে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা মশলার সাথে মান এবং চিংড়ি ভালোভাবে মিশে যায়। এই জন্য ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার এতে দিয়ে দেবো আমি ঈষদুষ্ণ গরম জল। জলটা আমি এখানে অল্প পরিমাণেই দেব, কারণ এই রেসিপিটা একটু মাখা মাখা হয়। এবার ভালোভাবে মশলার সাথে সমস্তটাকে মিশিয়ে নিয়ে যখন এটা বেশ মাখা মাখা হয়ে আসবে, তখন অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিলেই তৈরি হয়ে গেছে মান দিয়ে চিংড়ি। আপনারাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর খেতে হয়। আর আপনারা বানান আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।